মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে মায়ের জীবন, আর তাকে বাঁচানোর জন্য মেয়েটি এমন একটা কাজ করলো যা কেউ কল্পনাও করতে পারবে না। একদিন হঠাৎ এক তান্ত্রিক তাদের বাড়িতে আসে। সে মেয়েটির মাকে বলে, তোমার বাঁচার একটাই উপায় আছে, তোমাকে নিজের স্বামীর আয়ু ধার নিতে হবে। কিন্তু সমস্যা হলো, স্বামী অনেক আগে স্ত্রীর উপর ভীষণ রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন তান্ত্রিক একটা ভয়ঙ্কর পরিকল্পনা দেয়। সে বলে, তোমাদের মেয়েকে ব্যবহার করো। ঠিক সেই সময় বিদেশ থেকে তাদের মেয়ে রিমি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে দেখে তার মা বাড়ি থেকে তাড়ানো, আর বাবা মায়ের নাম শুনলেই রেগে যায়। মা আর তান্ত্রিক মিলে এমন ভাবে কথা বলে যে রিমির মনে হয় তার বাবাই খুব নিষ্ঠুর মানুষ। অবশেষে মায়ের জীবন বাঁচানোর জন্য রিমি রাজি হয়ে যায় ভয়ঙ্কর পরিকল্পনায়। তান্ত্রিক তাকে একটা তাবিজ দেয় যেটা মানুষের 5টা অনুভূতি বন্ধ করে দিতে পারে। রিমির মন ভেঙে যাচ্ছিল, কিন্তু মাকে বাঁচানোর জন্য সে সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে সেই তাবিজ পুরানো ছাই বাবার দুধ সয়াবিনের শরবতে মিশিয়ে দেয়। তারপর হাসি মুখে বলে, বাবা, এতে কালো তিল মেশানো আছে, খুব ভালো। বাবা একটু অদ্ভুত স্বাদ পেলেও মেয়ের ভালোবাসা দেখে কিছু না বলেই খেয়ে নেয়। রাতে তান্ত্রিক আর মা রিমিকে বলে, আজ রাতেই তোমার বাবাকে এখানে নিয়ে আসতে হবে। তাই রিমি বাবাকে বলে, আজ আমার জন্মদিন, চল একটু বাইরে যাই। মেয়ের খুশির জন্য বাবা রাজি হয়ে যায়। রিমি তাকে নিয়ে যায় এক নির্জন জায়গায়, যেখানে তান্ত্রিক অপেক্ষা করছিল। বাবা চারদিকে তাকিয়ে একটু সন্দেহ করে, কিন্তু রিমি পাশে দাঁড়িয়ে বলে, বাবা, ভয় পাওয়ার কিছু নেই। তান্ত্রিক তখন বাবার হাত ধরে ভান করে নাড়ি দেখে। তারপর বলে, একটা ছোট্ট সূচ দেব, শরীর ভালো থাকবে। হঠাৎ সে একটা রূপার সূচ বাবার শরীরে ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে বাবা ভয়ঙ্কর ব্যথা অনুভব করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে সে আর কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই শুনতেও পাচ্ছে না। আর তখনই শুরু হয় সেই ভয়ঙ্কর আচার, যেখানে মেয়ের সামনে তার বাবার জীবন শক্তি কেড়ে নেওয়া হবে। কিন্তু রিমি তখনও জানে না, যাকে সে বাঁচাতে চাইছে সেই মাই লুকিয়ে রেখেছে সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্য।